তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর পুজো তো এসেই গেল, আজকে হচ্ছে দ্বিতীয়া আই থিঙ্ক। তো দ্বিতীয়াতে আই থিঙ্ক ভীষণ তোমরা আনন্দ করছো, কিন্তু সেফলি আনন্দ করো, বিকজ কোভিড-19 সিচুয়েশনস তো এখনও পর্যন্ত যায়নি। তো সাবধানে আনন্দ করো, ম্যাক্সিমাম ঘরে বসেই ঠাকুর দেখবার এবারে চেষ্টা করো তোমরা, কারণ এমন কিছু না হয় যাতে হয়তো এখনের আনন্দের জন্য মানে আমাদের ফিউচারে হয়তো প্রবলেম হতে পারে। তো যাই করো একদম সাবধান। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি রেশমি কাবাবের রেসিপি, আর শেয়ার করছি শিক কাবাবের রেসিপি। আজকে আমি দুটো রেসিপি দিচ্ছি, কারণ পুজো চলে এসছে, এখন আমাদের নানান রকমের জিনিস খেতে হবে, আনন্দ করতে হবে, মানে খুব এনজয় করতে হবে। তো আমি দুখানা রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। আর আমাদের ম্যানচেস্টারে তো এবারে পুজো হয়েও পুজো না, আমি জানি না এখনও পর্যন্ত পুজোয় আমাদের কি প্ল্যান। হ্যাঁ, একদিন হোটেলে খেতে যাবো, এটাই প্ল্যান আছে। আর কয়েকদিন বাড়িতে খুব মজা করবো, এটাই প্ল্যান আছে। আর আমরা এখানে দুখানা পুজো হয়, দুখানা পুজো আমরা দেখতে চাই, কিন্তু এবারে মনে হয় না সেই পুজোগুলো ওপেন থাকবে। হয়তো মানে পাবলিকের জন্য হয়তো নাও ওপেন থাকতে পারে, নট শিওর অ্যাবাউট দ্যাট, তার জন্য আমি কোনো ইনফরমেশান দিচ্ছি না। তো আমার খুব তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করছে আমাদের আগের বছরের কিছু মুহূর্ত, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখো আমাদের আগের বছরের কিছু মুহূর্ত। তো আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর শেয়ার অবশ্যই যদি ভালো লাগে তাহলে করো, এটাই। তাহলে বাই ফর নাও। ভিডিও হাই করে দাও, হ্যালো করো, অনুনাম ভিডিও 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 কবিতা হ্যালোটা করো, হ্যালো করো, সরি তাহলে শুরু হচ্ছে আজকের রেসিপি, সেটা হচ্ছে রেশমি কাবাব। প্রথমে আমি দেখাচ্ছি। তো রেশমি কাবাব তৈরির জন্য আমি নিয়ে নিচ্ছি প্রথমে চিকেন, এটা বোনলেস চিকেন। তো বোনলেস চিকেনটাকে আমি এরকমভাবে পিস পিস করে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি গ্রিন পেস্টটা। তো গ্রিন পেস্টটা কেমনভাবে তৈরি করবেন সেটা আমি এক্ষুনি দেখাবো। পুজোর সময় এইসব রেসিপি হচ্ছে মাস্ট নিডেড। তো গ্রিন পেস্ট তৈরি করবার জন্য আমি নিয়ে নিচ্ছি প্রথমে ধনে পাতা, তারপরে আমি এখানে পুদিনা পাতাটা পাইনি এই শপে, তার জন্য আমি পুদিনা সস নিয়ে এসেছিলাম, পুদিনা সস। তারপরে দুটো কাঁচা লঙ্কা, এখানে আমি সি সল্ট ইউজ করছি, আপনারা নর্মাল সল্টও ইউজ করতে পারেন। আর লেবুর রস দিয়ে দিচ্ছি, আর একটুখানি নুন দিয়ে দেবো। নুন দিয়ে এটাকে আমি ভালোভাবে পেস্ট করে নিয়ে, এটা মিক্সির মধ্যে ভালোভাবে পেস্ট করে নিয়ে তারপর এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে তারপরে দিয়ে দিচ্ছি রসুন আদার পেস্ট। তারপরে আমি মিশ্রণটাকে ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নেব। রেশমি কাবাব আর মালাই কাবাব টোটালি আলাদা। তো রেশমি কাবাব তৈরির জন্য আপনার এখানে এইসব ইনগ্রিডিয়েন্টসই লাগবে। এখানে ক্রিম ইউজ হবে না, কোনো বাদাম ইউজ হবে না। হ্যাঁ, বাট মালাই কাবাব আবার ক্রিম ইউজ হবে, বাদাম ইউজ হবে। তো এবারে আমার এই মাখা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দই। এখানে আপনি গ্রিক ইয়োগার্ট ইউজ করতে পারেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি 4 চামচের মতো পাউডার মিল্ক, মানে গুঁড়ো দুধ। এরপর দিয়ে দেবো আমি অল্প একটু ব্রাউন সুগার, আর স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো। এখানে আমি ইউজ করছি নর্মাল প্লেন সল্ট যেটা। তারপরে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। মাখবার পর আমি এটা ম্যারিনেট করতে দেবো। এখানে আমি 2 ঘন্টা ম্যারিনেট করেছি। এটা ওভারনাইট ম্যারিনেট করলে খুবই ভালো, যত ম্যারিনেশন হবে ততই এটা টেন্ডার হবে, খুব সুন্দর, এর মধ্যে এটা সফট হয়ে যাবে আরও বেশি।
আমি যেরকমভাবে রেসিপিটা রান্না করেছি সেরকমভাবে যদি আপনি করতে পারেন তাহলে সেটা খুবই সুন্দর খেতে হবে, মানে দারুণ খেতে হবে। ভালোভাবে মেখে নেওয়ার পর এটাকে আমি ফয়েল পেপার দিয়ে ভালোভাবে ঢেকে রেখে দেবো ফর 2 আওয়ার্স। 2 ঘন্টা ম্যারিনেশনের পরে এটাকে আমি একটুখানি সর্ষের তেল দিব। সর্ষের তেল বা আপনি সাদা তেল ইউজ করতে পারেন। তো সর্ষের তেল দিয়ে আমি এটাকে আবার ভালোভাবে একটু মেখে নেব। এরপর যেহেতু আমি এটা স্টিকের মধ্যে তৈরি করব, এটা আমি তাওয়ায় তৈরি করছি অ্যাকচুয়ালি, তো স্টিকগুলোকে ভালোভাবে জলে একটুখানি ভিজিয়ে নেব, যাতে যখন আমার এই শিক কাবাবটা হয়ে যাবে তখন যাতে স্টিক থেকে বের করতে এটা অসুবিধা না হয়। মাংসগুলোকে আমি স্টিকের মধ্যে ভালোভাবে কমিয়ে দিচ্ছি। আমার স্টিকের মধ্যে মাংসগুলো ঠিকঠাক মতো করে রাখা হয়ে গেছে। এবারে আমি একটা প্যানের মধ্যে তেল একটু গ্রিস করে নেব। প্যানটা একটু গরম হয়ে গেলে, তার মানে তেলটাও গরম হয়ে গেছে, তো এবারে এর মধ্যে আমি একসাথে দুখানা করে স্টিক করছি। এবার আমি করবো 3টে স্টিক, মানে 3টে স্টিক। এবার আমি অল্প একটু করে এর মধ্যে একটু তেল ছড়িয়ে দিলাম। এক একটা সাইড মোটামুটি 4 থেকে 5 মিনিট করে আমি রাখবো, আর মোটামুটি 8 থেকে 10 মিনিট আমার এটা কুক হতে লাগবে। এবারে আমি এর মধ্যে স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য আমি এই কাজটা করব। তাহলে তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ সুন্দর একটা ডিশ, রেশমি কাবাব। এটাকে আপনি স্টার্টার হিসেবে খেতে পারেন বা মেন কোর্সেও খেতে পারেন। দুর্ধর্ষ খেতে হয়েছিল, মানে সবাই যা বলেছে। না না, এই রেসিপিটা আমি দেখাচ্ছি না, এই রেসিপিটা বানিয়েছে হচ্ছে আমার বর, ফিশ তন্দুরি বাসা মাছ দিয়ে। অসাধারণ খেতে হয়, অসাধারণ সুন্দর খেতে হয় অ্যাকচুয়ালি। ও তন্দুরি বলুন, যে কোনো জিনিস বলুন, দারুণ। মানে আমি যদি ভালো রান্না করি তাহলে ও সেম লেভেলে রান্না করে। তো আমি 2খানা ডিশ তৈরি করেছি, সেটা হচ্ছে আরেকটা হচ্ছে শিক কাবাব। তো শিক কাবাব তৈরি করবার জন্য আমার কি কি চাই দেখে নিই। তো শিক কাবাব তৈরির জন্য আমার চাই বোনলেস চিকেন। বোনলেস চিকেনের উপরে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করা পেঁয়াজ, তারপরে দিচ্ছি রসুন, গোটা রসুন, গোটা আদা, চিলি ফ্লেক্স, এটা হচ্ছে কোরিয়েন্ডার সিডস, জিরা, কোরিয়েন্ডার লিভস আর মিন্ট সস, মিন্ট পাতাও আপনি এখানে দিতে পারেন, আর নুন দিয়ে দিচ্ছি। এবারে এটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করব। আচ্ছা, এখানে পিঞ্চ অফ সোডা দিতে ভুলবেন না, তাহলে জিনিসটাকে ফুলতে সাহায্য করবে। এবারে আমি এটাকে ভালোভাবে মেখে নিলাম। মেখে এটাকে আমি মিক্সির মধ্যে ভালোভাবে পেস্ট করে নেব, অল্প অল্প করে মাংসটাকে মিক্সির মধ্যে ভালোভাবে পেস্ট করে নিলে, দেখুন পেস্ট করবার পর এরকমের এটা তৈরি হবে। তো এটাকে এরপর আমি ভালোভাবে 5 থেকে 6 মিনিট ভালোভাবে মেখে নিচ্ছি। তারপরে আমি রেফ্রিজারেট করতে দেবো ফর অ্যান আওয়ার। যে কোনো ভালো জিনিস তৈরি করবার জন্য আপনার প্রথমে ম্যারিনেশনটা খুবই প্রয়োজনীয়, কারণ ম্যারিনেট করলে জিনিসটা খুব বেশি জুসি হয়, মশলাগুলো ভালোভাবে ঢোকে ভিতরে, আর খুব সুন্দর খেতে হয়। তো 1 ঘন্টা ম্যারিনেশনের পরে এটা আমি স্কিওয়ারের মধ্যে শিকের শেপ দিয়ে আমি এটাকে ওভেনের মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, আমি এখানে 2খানা প্রসেস দেখাবো। আপনি এটা ওভেনেও করতে পারেন, আর যাদের কাছে ওভেন নেই তারা তাওয়াতেও করতে পারে। তো আমি এখানে 2খানাই প্রসেস দেখাবো। আর বিলিভ মি, মানে দুটোই দারুণ খেতে হয়। হ্যাঁ, টেক্সচারটা হয়তো একটুখানি আলাদা হয়, কারণ এখানে আমি তেলের মধ্যে ফ্রাই করছি। হ্যাঁ, আর ওটা আমি করছি হচ্ছে গিয়ে উইদাউট তেলে ওভেনের মধ্যে করব। তো দুটোই দারুণ খেতে হয়। এটা আমার দুর্ধর্ষ খেতে হয়েছিল, জাস্ট ফাটাফাটি। তো অবশ্যই বাড়িতে এই 2খানা ডিশ ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। ট্রাই করলে অবশ্যই জানাবেন কেমন খেলেন। তো বন্ধুরা, আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। পুজোয় খুব ভালো ভালো ভিডিও আমি আনছি আশা করছি, আর একটা পারফরমেন্স ভিডিও তো অবশ্যই থাকবে। যাই হোক, তো বাই ফর নাও।